নমস্কার বন্ধুরা, আজ মহুয়া রান্নাবাটিতে ডিমের একটি অতি পরিচিত আর পুরনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত। দেখে নেব কিভাবে বানিয়েছি। এটা করার জন্য প্রথমে দুটো ডিম আমি একটা বাটিতে নিয়ে ফেটিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে সামান্য নুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে এই দুটো ডিম আমি ছড়িয়ে দিলাম। এবার একটা বড় করে অমলেট করে ভালো করে করে নিয়ে আর এটা আমি রোল করে নেব। এইভাবে রোল করে নেব আস্তে আস্তে, আর করে নিয়ে এটা সমান 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এরকমভাবে আরও একটি অমলেট আমি করে নেব, আর একই রকমভাবে এরকম 5টা টুকরো করে নেব। এবার কড়াটা গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে আর এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নরম করে নেব একটু নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। দুটো টমেটো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, আর দেবো অল্প আদা বাটা। এবার এটাও নাড়াচাড়া করে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবো, আর দেবো ক্যাপসিকামকে ক্রাশ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এরপর এর মধ্যে যে বেসিক মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রেখেছিলাম যে আলুর টুকরোগুলো, সেই আলুর টুকরোগুলো দিয়ে আবার ভালো করে কষাবো মশলার সাথে। তারপরে জল দিয়ে দেবো, আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ডিমের কুচিগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতে এই ডিমের অমলেটের কারি খুবই খেতে ভালো লাগে। আপনারা বাড়িতে এটা করে দেখবেন, আর যদি এটা আপনারা করে থাকেন আগে, তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।